বারবার বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু শ্রদ্ধাই নয়, কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন বাংলা ও বাঙালির প্রতি তার প্রণতি ঠিক কতটা। দিল্লির কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করে বাঙালির বুক গর্বে ভরে দিয়েছেন প্রধানমন্ত্রী, আর তার মুখে ফের শোনা গেল বাঙালি মনীষীদের জয়গান। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির মন কি বাতের ১২৭তম পর্ব। সেই অনুষ্ঠানে ফের একবার বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছর পালিত হচ্ছে বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার বক্তব্যে বলেন, পরাধীন ভারতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ये अगर शब्दों से परे की भावना है तो वंदे मातरम उस अमूर्त भावना को साकार स्वर देने वाला गीत है। इसकी रचना बंकिम चंद्र चट्टोपाध्याय जी ने सदियों की गुलामी से शिथिल हो चुके भारत में नए प्राण फूंकने के लिए की थी। वंदे मातरम भले ही 19वीं शताब्दी में लिखा गया था, लेकिन इसकी भावना भारत की हजारों वर्ष पुरानी अमर चेतना से जुड़ी थी। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা ও ভক্তি, এই সমস্ত অনুভূতিকেই জাগ্রত করে বন্দে মাতরম শব্দ। দেশের কঠিন পরিস্থিতিতেও এই শব্দই আমাদের নতুন প্রেরণা দেয়, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বন্দে মাতরম শব্দ আমাদের শেখায় কর্তব্যবোধ। মা ভারতের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব ঠিক কি হওয়া উচিত। ये विषय है हमारे राष्ट्रगीत का। भारत का राष्ट्रगीत यानी वंदे मातरम, एक ऐसा गीत जिसका पहला शब्द ही हमारे हृदय में भावनाओं का उफान ला देता है। वंदे मातरम, इस एक शब्द में कितने ही भाव है, कितनी ऊर्जाएं हैं। सहज भाव में ये हमें माँ भारती के वात्सल्य का अनुभव कराता है। यही हमें माँ भारती की संतानों के रूप में अपने दायित्वों का बोध कराता है। अगर कठिनाई का समय होता है तो वंदे मातरम का उद्घोष 140 करोड़ भारतीयों को। প্রধানমন্ত্রী বলেন, বেদের ভাবনা ও দর্শনকেই বন্দে মাতরম গানে প্রতিফলিত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাতৃভূমি ও তার সন্তানদের অটুট বন্ধনই এই গানে ব্যক্ত হয়েছে। इसकी भावना भारत की हजारों वर्ष पुरानी अमर चेतना से जुड़ी थी। वेदों ने जिस भाव को माता भूमि पुत्रो अहम पृथिव्याः कहकर भारतीय सभ्यता की नींव रखी थी, बंकिम चंद्र जी ने वंदे मातरम लिखकर मातृभूमि और उसकी संतानों के उसी रिश्ते को भाव विश्व में एक मंत्र के रूप में बांध दिया था। বন্দে মাতরম গান প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও। তিনি বলেন, 1896 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো এই গান পরিবেশন করেন। প্রধানমন্ত্রী যোগ করেন, বন্দে মাতরম গানের মাধ্যমে কোটি কোটি দেশবাসী আজও দেশপ্রেমের গভীর অনুভূতি লাভ করে চলেছেন। 1896 में गुरुदेव रविन्द्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। साथियों, वंदे मातरम के गान में करोड़ों देशवासियों ने हमेशा राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है। हमारी पीढ़ियों ने वंदे मातरम के शब्दों में भारत के एक जीवंत और भव्य स्वरूप के दर्शन किए हैं। सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम। প্রথম কোন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বাঙালি মহামানবদের প্রতি এমন সম্মান প্রদর্শন করেছেন। 1943 সালে 30 ডিসেম্বর আন্দামানের রস দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 2018 সালে কেন্দ্রীয় সরকার ওই দ্বীপের নামকরণ করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এছাড়া নীল দ্বীপের নাম পরিবর্তন করে শহীদ দ্বীপ ও হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় স্বরাজ দ্বীপ। মন কি বাত অনুষ্ঠানে ফের একবার প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান বাঙালি মনীষীদের প্রতি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।